আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষাহব.com এর পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম। যে আমরা গত ক্লাসে দেখিয়েছি যে আমরা পেমেন্ট গেটওয়ে কিভাবে সেটআপ করতে পারি আমরা অলরেডি শিখে ফেলেছি। ওকে, আজকে আমরা ই-কমার্সের যে আরো যাবতীয় সেটিংস গুলো আছে, ডেলিভারি চার্জ যুক্ত করা এবং আদার্স সেটিংস গুলো আমরা দেখব। ওকে, সেজন্য আমাদের যেটা করতে হবে, ই-কমার্স ই-কমার্স থেকে সেটিংস। ওকে, সেটিংসে আমরা যদি চলে গেলে আমাদের সামনে প্রথমেই এখানে অনেকগুলো অপশন আছে, আমরা দেখবো আসলে অপশনগুলো। এখানে সবগুলো অপশন আমাদের কাজ নাই, যদিও আমরা তারপরও দেখে নিব। সেটা হচ্ছে প্রথমে ফার্স্ট জেনারেল। জেনারেল থেকে কিছু ইনফরমেশন আমাদের চেঞ্জ করতে হবে। এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেবেন। অ্যাড্রেস বলতে যে আপনার অফিস অ্যাড্রেসটা আছে। ওকে, দেখি জেনারেল। ওকে, জেনারেল থেকে আপনাকে এখান থেকে আপনার অ্যাড্রেস দিবেন। যেমন আপনার যদি অ্যাড্রেস হয় বাংলাদেশ, এখানে বাংলাদেশ দিয়ে রাখছি যে জাস্ট এখানে আপনার অ্যাড্রেসের ফার্স্ট লাইন, এখানে সেকেন্ড লাইন, এখানে দুই লাইনের ভিতরে আপনার টোটাল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আপনার সিটি কোনটা, আমার সিটি বরিশাল, আমি বরিশাল দিয়ে দিছি। কান্ট্রি কোনটা, এখানে কান্ট্রি যদি আপনার বাংলাদেশ হয় বাংলাদেশ, বাংলাদেশ ঢাকা বরিশাল না কোথায় আপনি সেটা দিয়ে দিবেন। ওকে, আমি আমাদের এখানে বাংলাদেশ কোনটা, বাংলাদেশ বি বি বরিশাল। ওকে, বাংলাদেশ বরিশাল। তারপর আছে পোস্ট কোড। পোস্ট কোড আপনার কিন্তু প্রত্যেকের একটা করে পোস্ট কোড থাকে। এখন আপনি হয়তো দেখেন আপনার পোস্ট কোড জানেন না, সেই ক্ষেত্রে না জানলে আপনার যে এনআইডি কার্ড আছে, আপনার যদি এনআইডি না হয়ে থাকে, আপনার বাবা মার এনআইডি আছে, এনআইডির পিছনে দেখবেন জিপ কোড অথবা পোস্ট কোড নামে একটা কোড আছে। সেটা হতে পারে 3 4 5 সংখ্যার এরকম হয়তো। আরো সহজে যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনি সার্চ বারে আসবেন। সার্চ বারে এসে আপনি যদি লেখেন আপনার ইউনিয়নের নাম, আপনার যে ইউনিয়ন আছে সেটার নাম যদি লেখেন, আমার ইউনিয়ন হচ্ছে কাশীপুর, আমি যদি কাশীপুর লিখি, কাশীপুর। ওকে, কাশীপুর পোস্ট কোড মানে আপনার যে পোস্ট অফিস আছে, ঠিক আছে। ইউনিয়ন, সরি ইউনিয়ন বলতে আমি বুঝাচ্ছি যে আপনার পোস্ট অফিস, যেটা আপনার পোস্ট অফিসের নাম অবশ্যই আপনি জানেন। আপনি যদি আমার পোস্ট অফিস আছে কাশীপুর, আপনি যদি আপনার পোস্ট অফিসের নাম যেটা হয় সেটা লিখে যে কাশীপুর পোস্ট কোড। ওকে, এখানে লিখে ওকে, আরো তো ইনফরমেশন দিতে হবে, তাই না? এখানে আপনার কাশীপুর কোনটা, কাশীপুর তো আরো থাকতে পারে বাংলাদেশের ভিতরে, শুধু যে বরিশাল কাশীপুর আছে তা না তো। এখন সেই ক্ষেত্রে আপনাকে এখানে আরো ধরাই দিতে হবে কে যে কাশীপুর বরিশাল এখানে লিখে দিতে পারেন। আর এখানে আমি সার্চ করার সাথে সাথে আমার সামনে চলে এসেছে কাশীপুর পোস্টাল কোড বরিশাল। যেহেতু চলে এসেছে তাই আমার নাম দেওয়ার দরকার নেই। আপনি সেই ক্ষেত্রে আপনার জেলার নামটা ধরিয়ে দেবেন, কাশীপুর ঢাকা, কাশীপুর খুলনা, আপনার যে জেলা সেটা। ওকে, এখানে আমার কাশীপুরের পোস্ট কোড কোনটা, 8205, এইটা আমি এটা নিয়ে নিলাম। 4 সংখ্যার একটা পোস্ট কোড। ওকে, কোথায়, এখানে দিয়ে দিলাম। ওকে, দেন তারপর হচ্ছে সেলিং লোকেশন কোনটা, সেলিং লোকেশন তো আমার স্পেসিফিক একটা লোকেশন আসবে, সেটা কোনটা, বাংলাদেশ BNGLL, আমি কোন দেশে সেল করতে চাই, বাংলাদেশে। ওকে, বাংলাদেশ। তারপরে আপনার শিপিং লোকেশন দরকার নাই, শিপ স্পেসিফিক কান্ট্রি বাংলাদেশ। ওকে, তারপর আছে ডিফল্ট কাস্টমার লোকেশন দরকার নাই, এনেবল ট্যাক্স রেট ক্যালকুলেশন দরকার নাই, এনেবল কুপন, আপনি কুপন দিচ্ছেন, আমি তো কুপন ওখান থেকে হাইড করে দিছি, কুপনও তো আমরা দিচ্ছি না। ওকে, কুপন হাইড করে দিলাম। তারপর কারেন্সি কি, এখানে আমার কারেন্সি ডলার নাকি টাকা দিবেন, আমি যেহেতু বাংলাদেশ টার্গেট আমার টাকা, টাকা দেবো আমি, টাকা। এই কারেন্সিটা দিলে আবার কোথায় শো হয়, আমরা যেহেতু দেখেছি অলরেডি কারেন্সিটা হচ্ছে এই যে এখানে ডলার দেওয়া আছে। এটা আমি যে এটা তো এখন ইউএসডি তে আছে, যেমন বা আমেরিকান ডলারে আছে। এটাকে আমি চেঞ্জ করে এখন কি করতেছি, টাকায় কনভার্ট করে দিতেছি, টাকা দিয়ে চেঞ্জ করতেছি। ওকে, দেন আমার জেনারেল শেষ, সেভ চেঞ্জ। ওকে, জেনারেল পরে আমাদের কোনটা আছে, তারপরে দেখি প্রোডাক্ট। প্রোডাক্টের ভিতরে আমাদের কোনো কাজ নেই। শিপিং, শিপিং থেকে তো আমরা দেখি, শিপিং থেকে আমাদের ডেলিভারি চার্জটা আমরা যুক্ত করব। ওকে, শিপিং সে আমরা আসি। শিপিং এ ক্লিক করার পরে আমাদের এখানে কি আসছে, শিপিং জোন মানে অ্যাড জোন। এখান থেকে আমার অ্যাড জোনে ক্লিক করতে হবে, অ্যাড জোন।
অ্যাড জোন থেকে এখানে জোনের একটা নাম দিয়ে দিতে হবে। আমি একটা যে কোনো নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। বাংলাদেশ দিয়ে দিলাম। ওকে, অ্যাড শিপিং মেথড। ওকে, এটা জোন রিজিয়ন। এখানে কি দেব? এখানে এখানে তো আমার দেওয়া হয়নি, তাই না? এখানে আমরা দেব যেহেতু অল বাংলাদেশের জন্য আমি করতে চাচ্ছি, বাংলাদেশে দিয়ে দিই আবার। পিএনজি এলএলআ বাংলা। ওকে, বাংলাদেশ। ওকে, তারপরে অ্যাড শিপিং মেথড। জোন নাম দেওয়া হয় নাই, চলে যাচ্ছে আবার। ওকে, শিপিং মেথড। এখন এখানে ফ্রি শিপিং দেব না, আমি চাচ্ছি ফ্ল্যাট রেট। আর আপনি যদি ক্যাশ অন ডেলিভারি নেন বা শিপিং চার্জ না নিতে চান, সেই ক্ষেত্রে তো আপনার শিপিং মেথড যুক্ত করার প্রয়োজনই আসে না। ওকে, কন্টিনিউ। তারপরে এখানে ফ্ল্যাট রেট লেখা আছে, এখানে তো আমি চাচ্ছি যে ঢাকার ভিতরে এই লেখাটা দিতে। ঢাকার ভিতরে আমি কত টাকা নেব? 60 টাকা নেব। এটা তো আপনার উপর ডিপেন্ড করে, বা আপনার ক্লায়েন্টে কত টাকা নেবে সেটা সে ভালো জানে। ক্রিয়েট অ্যান্ড সেভ। এবং আরেকটা অ্যাড শিপিং মেথড দিয়ে দেখি, যেহেতু ঢাকার বাহিরেও একটা দিতে চাচ্ছি ফ্ল্যাট রেট। কন্টিনিউ। ওকে, এখানে কি দেবো? ঢাকার বাইরে। ওকে, ঢাকার ভিতরে, ঢাকার বাইরে। ঢাকার বাইরে কত টাকা নেব? 120 টাকা। ওকে, ক্রিয়েট অ্যান্ড সেভ। হয়ে গেল। এখন আমি যদি একটু রিলোড দেই, আসলে দেখি আমার কোনো পরিবর্তন আসছে কিনা। এখানে এখানে তো আমাদের পরিবর্তন আসার কথা, ডেলিভারি চার্জ যুক্ত হওয়ার কথা, ডলার সাইনটা গিয়ে এখানে টাকার সাইনটা আসার কথা, তাই না? ওকে, আমি যদি রিলোড দেই, দেখি রিলোড নিচ্ছে। রিলোড নেওয়ার পরে আমাদের কি ঘটনা ঘটায়। ওকে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ডলার চলে গিয়ে আমাদের টাকা চলে এসেছে। এখানে দুটো শিপিং মেথড এসেছে, ঢাকার ভিতরে 60, ঢাকার বাইরে 120। এবং কি এখানে আপনাকে সাব টোটাল করে দিতেছে যে আপনার প্রোডাক্ট প্রাইস 1500 টাকা, ডেলিভারি চার্জ 60 টাকা, টোটাল হচ্ছে কত? 1560 টাকা। আবার যদি সে ঢাকার বাইরে সিলেক্ট করে, সেই ক্ষেত্রে 120 টাকা। এখানে প্রোডাক্ট প্রাইস 1500 এবং ঢাকার বাইরে 120, 1620 টোটাল। সে ক্যাশ অন ডেলিভারি দিলে এখান থেকে পেমেন্ট ডেলিভারি অর্ডার কনফার্ম হয়ে যাবে। আর যদি সে বিকাশ নগদ সিলেক্ট করে, তাহলে তার অর্ডার এখান থেকে এগুলো দেওয়ার পরে অর্ডার নিবে, তার আগে অর্ডার নিবে না। আর আপনি যদি চান যে ক্যাশ অন ডেলিভারি আমি রাখবো না, শুধু পেমেন্ট গেটওয়ে এগুলো রাখবো, সেই ক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারি ই-কমার্সে যে আমরা যেখান থেকে এইগুলো সেট আপ করছি, সেখান থেকে আপনি আনটিক করে দিবেন, ডিসেবল করে দিবেন, আপনি এনেবল রাখবেন না এগুলো। ওকে, আমাদের পেমেন্ট গেটওয়ে এবং আমাদের এগুলো তো অলরেডি হয়ে গেছে। দেখি আমাদের সেটিংস থেকে আর কিছু সেটিংসের দরকার আছে কিনা। পেমেন্ট এটা তো আমরা করেছি। অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসির ভিতরে কি আছে দেখি আমরা। ওকে, অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসির ভিতরে আমাদের কোনো কাজ নেই। ওকে, তারপরে ইমেইলের ভিতরে দেখি। ইমেইলের ভিতর থেকে আমরা দেখি কাস্টমার কাছে আমাদের একটা ইমেইল যাবে। ইমেইলের যে যাবে, ইমেইল নামটা কি দেব? আমাদের ওয়েবসাইটের নামটা আমরা এখানে দিয়ে দেব। ওকে, তারপরে ইমেইল এইটাই থাকবে। এখান থেকে মেইল কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যে আপনি কোন কালারের মেইল পাঠাইতে চান। ওকে, একটা কালার দিয়ে দিলাম। এখান থেকে সেভ চেঞ্জ। আমরা তো অলরেডি জানি কোনো কিছু পরিবর্তন করার পরে আপডেট, সেভ অথবা সেভ চেঞ্জ অবশ্যই দিতে হবে আমাদেরকে। ইন্টিগ্রেশন অ্যাডভান্স। ইন্টিগ্রেশনের ভিতরে আমাদের কিছু নাই, যদিও অ্যাডভান্সে আসি। ওকে, অ্যাডভান্সের ভিতরে কার্ট পেজ, চেকআউট পেজ, এগুলো আমাদের কিছু পরিবর্তন করার প্রয়োজন হবে না। আপনি যদি চান টার্মস অ্যান্ড কন্ডিশন একটা পেজ এখান থেকে দিয়ে দিবেন, দিতে পারেন। আগে পেজ তৈরি করতে হবে। ওকে, এটা দরকার নেই আমাদের। ওকে, আমাদের এখানে আর কোনো কাজ নেই। ওকে, আমাদের ই-কমার্স সেটিংস কমপ্লিট।